প্রাথমিকভাবে যদি জনাব আজিজের স্যাংশনের পর আমেরিকা যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টটা যদি একটু মন দিয়ে পড়ি, মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা করা হয়েছে না না এটা পার্সোনাল ব্যাপার এবং দায় নেব না, দুদক বা বিচার বিভাগ সবই স্বাধীন, এইসব কথাবার্তা জনাব ওবায়দুল কাদেরই বলেছেন। একটু অফ টপিক হলেও বলি, এই প্রথমবার কিন্তু স্যাংশনের পর রিয়াকশন ওয়াজ আ বিট ডিফারেন্ট। প্রথমবার যখন র্যাব এবং আমাদের মানে আরও 6 জন অফিসারের বিরুদ্ধে স্টেপস নেওয়া হলো তখন কিন্তু সরকার অত্যন্ত আমেরিকাকে পাল্টা হুমকি, বিএনপি কি যেন লবিস দিয়ে স্যাংশন করেছে, আমরা পাল্টা লবিস লাগাচ্ছি, আমরা সব করে ফেলবো, এসব শুনেছিলাম। এবার চুপ, এবার রাদার এক ধরনের মেনে নেওয়ার টেন্ডেন্সি। ওই স্টেটমেন্টটা যদি পড়ি তারও আগে সেটা হচ্ছে 7031C, যেই ধারাতে এই স্যাংশনটা দেওয়া হলো ওটার পাওয়া যায়, আমি খুলে দেখলাম। এটা একটা সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস, সাবহেডিং আছে। ওর মধ্যে কে কে ইনক্লুডেড হবে, কে কে হবে না, কেন হবে না, এসব লেখা আছে। ক্লিপ্টোক্রাসি ধারায় উনি সাজা পেয়েছেন। ক্লিপ্টোক্রাসি মানে হচ্ছে একটা রেজিম যেটা, ক্লিপ্টো শব্দটা চোর থেকে এসছে, সোজা বাংলায় যদি বলি চোরদের শাসন, ক্লিপ্টোক্রাসি মানে তাই। তো একটা সিস্টেমটাকেই ক্লিপ্টোক্রাসি বলছে, তার অধীনে নেওয়া হচ্ছে। এবং শুধু সেটা, স্টেটমেন্টের মধ্যে লেখা আছে জনাব আজিজের কারণে ওনাকে দুর্নীতির জন্য বলা হয়েছে, জনাব আজিজের কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আন্ডারমাইন্ড হয়েছে এবং সেগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে। উনি কী ধরনের দুর্নীতি করেছেন সেটাও বলা হয়েছে, কিন্তু তার মানে উনি যেভাবে কাজ করেছেন তার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রবলেমে পড়েছে এবং উনি ক্লিপ্টোক্রাসির একটা পার্ট, এই ইঙ্গিত আছে এই ধারাটার মধ্যে। সুতরাং এটাকে আইসোলেটেড করে দেখানোর কিছু নাই। আরেকটা কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে ইনফরমেশন রাখতে হয়। সরকারের এই যে বিভিন্ন সংস্থার কথা বলছি, প্রত্যেকটা মানুষের খুঁটিনাটি কিন্তু জানে, প্রত্যেকটা মানুষের, যারা কোনো না কোনোভাবে সরকারের সাথে জড়িত, সরকারের বাইরে আছে, সরকার এগুলো খবর রাখতেও হয়। জনাব আজিজ, তার প্রথম কথা হচ্ছে তার ভাইদের যে মাফ হলো, 3 জন ভাইয়ের সাজা মুক্তি হয়েছে। আপনি আইনের মানুষ, আমরা রাষ্ট্রপতির ক্ষমা বলি, রাষ্ট্রপতির ক্ষমাটা মানা, এগুলো সরকারের ক্ষমা, সরকার ক্ষমা করেছে। রাষ্ট্রপতির এটা তার যে জুরিসডিকশন আছে কনস্টিটিউশনে 48(3), তার মধ্যে ওই দুইটার বাইরে সবই প্রধানমন্ত্রী, তার মানে সরকার ক্ষমা করেছে। তো উনি ভুয়া কাগজপত্র দিয়ে ওনার ভাইদের পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড করেছেন। এসব তথ্য কেউ জানতো না, নিশ্চিত থাকুন সব তথ্য জানতো। একই সাথে আমি জনাব বেনজিরের কথা আসছি, মানে সংখ্যাগুলোই না অদ্ভুত। প্রথমবার যখন মানে ক্রোক করতে বললো, 83 না 85টা দলিলে 345 বিঘা জমি, মানে এই জমিগুলোর আকার কেমন আমি বুঝি না, সব গোপালগঞ্জ। আমি দেখলাম টুঙ্গিপাড়া ছাড়া উনি আর সব কিনে ফেলছে। এরপর আবার আরেকটা ক্ষেত্রে মাদারীপুর, এরপর আরেকটা দলিলে 100 কতটা দলিলে কত, এবং ওই যে 4টা ফ্ল্যাট কিনছেন। আপনি কি মনে করেন এই জিনিসগুলো ঠিক আছে? 4টা ফ্ল্যাট, একদিন সকালে ওঠানোর ইচ্ছে হলো, আসুন 4টা ফ্ল্যাট কিনে ফেললাম, কিন্তু এই জমিগুলো কি সেভাবে হয়েছে? এই তথ্য ছিল না, ছিল। তো সুতরাং বিচ্ছিন্ন ঘটনা কি? মোটেও না। ডক্টর মিজান যে কথাটা বলছিলেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আসলে এটাই জায়গা। সেটা হচ্ছে আপনি একটা সিস্টেম ডেভেলপ করেছেন। আপনি যদি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে হয়, আপনাকে কী করতে হবে? আপনাকে হিউম্যান রাইটস ভায়োলেট করতে হবে। আপনি বিরোধী দলকে যেভাবে দমন করবেন, পীড়ন করবেন, আরবিট্রারি ডিটেনশন দেবেন, কাস্টোডিয়াল টর্চার করবেন, আপনি বিনা বিচারে হত্যা করবেন, গুম করবেন, সব যখন করবেন, ওটা ছাড়া তো আপনি ক্ষমতায় থাকছেন না। দিস আর দ্য পিপল, সে এটা করবে। ওর সাথে তাহলে ট্রেড অফটা কেউ কেন আপনার জন্য এই কাজটা করবে? আপনাকে একটা দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, উনি এই দুর্নীতিটা করেছেন। সুতরাং এগুলো বিচ্ছিন্নর কিছু, এটা একেবারে একটা সিস্টেমটাই, ক্লিপ্টোক্রাসি সিস্টেম এভাবেই কাজ করে।